শুরু করতে যাচ্ছি 2025-26 যারা মাধ্যমিক সেশন আছো, তো তাদেরকে উদ্দেশ্য করে এই ক্লাসগুলো নেওয়া। প্লাস ক্লাস 9 ক্লাস আস্তে আস্তে আসবে, 11-12 সবারই ক্লাস আস্তে আস্তে আসবে। আজকের সেশনটা শুরু হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পরপর 3টে ক্লাস, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ক্লাস 10 সেটা অনুযায়ী। তার আগে জানো যে মাধ্যমিক পরীক্ষা কত মার্কের হয়। দেখো, টোটাল মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 90 মার্কের। এর মধ্যে সিম পোর্শন আসবে হচ্ছে তোমার 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে 12 নাম্বার থাকে হচ্ছে গল্প থেকে, আর 8 নাম্বার থাকে হচ্ছে কবিতা থেকে। হলো, চলে আসো আনসিন। এখানেও থাকে 20 মার্ক। নাম্বার ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে একবার দেখে নাও। 6টা থাকে হচ্ছে এমসিকিউ, 3 নাম্বার থাকবে, মানে 3টে থাকবে হচ্ছে তোমাদের ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। মানে আমি একটু ব্যাখ্যা করে দিই, মানে 3 গুণ 2 টোটাল 6 নাম্বার থাকবে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস সাপোর্টিং স্টেটমেন্ট শুদ্ধ, আর 4টে থাকবে হচ্ছে কোশ্চেন আনসার। তাহলে এই 6-6-12 আর 8 হচ্ছে 20 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের আনসার। চলে আসো গ্রামার এন্ড ভোক্যাবস। ভোক্যাবস কথার মানে কিছুই না, এখানেও তোমার 20 নাম্বার থাকে। কি কি থাকবে? 3 নাম্বার থাকবে হচ্ছে ফর্ম অফ ভার্বস, আমি সংক্ষেপে লিখছি। 3 নাম্বার থাকবে হচ্ছে এ এন্ড পি আর্টিকেল প্রিপোজিশন। 3 নাম্বার থাকবে হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, হলো ড্যাড। 3 নাম্বার থাকবে হচ্ছে ফ্রেজাল ভার্বস। এ নিয়ে কোনো সমস্যা? দেখো 3, 3, 6, 9 আর হলো 12। 8 নাম্বার সব থেকে মানে ক্রিটিক্যাল যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। 8 নাম্বার থাকবে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং। যদি বলে ওয়ার্ড মিনিং কিসের থেকে আসবে, সেই ওয়ার্ড মিনিং থাকবে হচ্ছে এই আনসিনের সাথে এই ওয়ার্ড মিনিং এর একটা লিঙ্ক থাকবে। মানে তোমাকে 4টে ওয়ার্ড মিনিং দেবে, 2 নম্বর করে থাকবে, এই আনসিন থেকে খুঁজে বের করতে হবে। আর সব থেকে তোমাদের ভয়ঙ্কর যে জায়গাটা তোমাদের লাগে সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে 30টা নাম্বার থাকে। ঠিক আছে, 10টা, এই সরি 10টা বলতে 3টে 10 নাম্বার করে। দেখো 20, 40, 60, এ হলো 30, 90 প্লাস 10 নাম্বার থাকছে হচ্ছে তোমাদের প্রজেক্ট। এই হলো তোমাদের টোটাল 90 আর 10 100 মার্কের পরীক্ষা। এইখানে অফলাইনে যারা পড়ে, যারা ইউটিউবও দেখছো, আমি সব সময় বলি এই 100তে 90 পাওয়া কোনো ব্যাপারই না, যদি তুমি বছরের শুরু থেকেই একটা ধৈর্য সহকারে নিয়ম অবশ্যই পালন করে, সময় অবশ্যই মেনটেন করতে হবে, নিয়মটা তোমাকে প্রতিপালন করতে হবে, প্রত্যেকটা দিন তোমাকে ইংলিশ নিয়ে বসতে হবে। আর কোনো সাবজেক্টে 90 হোক বা না হোক, তোমার ইংলিশে 90 হবে যদি তুমি কথাগুলো মেনে চলো। বছরের শেষে গিয়ে তুমি এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়বে, এই করবে সে করবে, এই সার্চ করবে কি করে অল্প সময়ে পরীক্ষা পাশ করা যায়, ওটার থেকে তুমি অল্প অল্প করে বছরের শুরু থেকে তুমি এভাবে মেনে চলো। ঠিক আছে, কিসের কি কি মোটিভেশন, তুমি নিজের মোটিভেশন নিজে তৈরি করতে পারবে যদি তুমি তুমি ঠিক থাকো। তুমি যদি নিজে ঠিক থাকতে না পারো, তাহলে এইটা কেন কোনো সাবজেক্টে কোনো কিছু তোমাকে নাম্বার পেতে হবে। তো এটা হলো তোমাদের একটা বেসিক, যে 100 নম্বর পরীক্ষা যে হবে মাধ্যমিক পরীক্ষা, এটা হচ্ছে তা। এই সেম টু সেম জিনিস 9এও ফলো করা হয়। ঠিক আছে, এটা একবার যদি মনে হয় খাতা লিখে রাখতে চাও লিখে রাখো, কোনো সমস্যা নেই, একবার দেখে নাও, তাহলে টুকে নাও। শুরু করছি আজকের প্রথম চ্যাপ্টার ক্লাস 10 এর। গল্পের নাম হচ্ছে ফাদার্স হেল্প। হলো, লেখকের নাম হচ্ছে আর কে নারায়ণা। এই ভদ্রলোকের নাম আর কে, কঠিন একটা নাম, তোমার দাঁত কপাটি ভেঙে যাওয়ার মতো একটা নাম রেখেছেন। সেটা হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণা। ঠিক আছে, তোমার ডান দিক বাম দিক অত দেখার দরকার নেই, তুমি গল্পের ছোট লেখক, ঠিক আছে, নাম হচ্ছে আর কে নারায়ণ, এটা লাগে। এবং এই গল্পের যে সোর্স, উৎস, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তারই একটা বিখ্যাত গল্প, মালগুড়ি
ডেইজ। এইটা অনেক সময় তোমাকে পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, কি গল্পের লেখকের নাম হচ্ছে আর কে নারায়ণ। এই গল্পের যে মেইন উৎস সেটার নাম হচ্ছে মালগুড়ি ডেইজ। ঠিক আছে, এটা গুডি না, মালগুড়ি, গুড়ি গুড়ি গাছের গুড়ি। তো এইগুলো তোমাকে বেসিক একটা কমন সেন্স জানতে হবে, এছাড়া তোমাকে এক্সট্রা কোনো কিছু জেনে লাভ নেই। তো সবাই যখন টেক্সটটা পড়ছি, আমি এখান থেকে ছোট ছোট করে ওয়ার্ড মিনিং যতটুকু লেখা দরকার লিখে দেবো। সবাই হাতে টেক্সট বইটা অবশ্যই রাখবে। আমার যেহেতু এখন টেক্সট বই নেই, আমি ওই পিডিএফটা কনফারেন্স স্ক্রিন থেকেই পড়ছি। তাও তোমাদের সুবিধার্থে আমি একটা এরকম ওই ছোট একটা ছবি পাশে স্ক্রিন আমি দিয়ে রাখছি, তোমাদের পড়তে সুবিধা হয়। তবে হ্যাঁ, সব থেকে মানে বেস্ট উপায় হচ্ছে টেক্সট বইটা হাতে রাখা। দেখো, লাইনটা শুরু হচ্ছে এইভাবে, লাইং ইন বেড। তখনও স্বামী, এই গল্পের মুখ্য চরিত্র। আচ্ছা, একটু বলে দিই, এই মুখ্য চরিত্র এখানে তিনজন রয়েছে। এক হচ্ছে আমাদের প্রথম স্বামী, 2 নম্বর হচ্ছে স্বামীর ফাদার, আর 3 নম্বর হচ্ছে একজন শিক্ষক, নাম হচ্ছে স্যামুয়েল। এ হলো 3টে ক্যারেক্টার। এই গল্পের চরিত্র হচ্ছে 3জন, স্বামীর ফাদার আর হচ্ছে স্যামুয়েল। উনি একজন শিক্ষক। ঠিক আছে, এই শিক্ষককে কিভাবে কেস খাওয়ায় এটা গল্পের একটা দৃশ্য। ঠিক আছে, ভালোটা শিখতে পারো কিন্তু। দেখো, লাইং ইন বেড, তো বিছানায় শুয়ে থেকে স্বামী উপলব্ধি করতে পারলো, সে তখন বুঝতে পারলো, উইথ এ শাডার। শাডার মানে কি? ট্রেমর, লিখে রাখবা, কম্পন। শাডার, শাডার মানে হচ্ছে কেঁপে ওঠা। ইংলিশ ওয়ার্ড লিখে রাখতে পারো, ট্রেমর, TREMOR, ট্রেমর। তো বিছানায় শুয়ে স্বামী হঠাৎ করে কেঁপে উঠেছে। ওর মধ্যে একটা উপলব্ধি এসছে, যেই চিন্তাটা এসছে ও হঠাৎ করে আটকে উঠেছে, কেঁপে উঠেছে। কি উপলব্ধি একবার দেখো, প্রশ্ন তোমার মানে আচ্ছা বলে রাখি, যখন আমি যে লাইনটা পড়াচ্ছি ওই লাইনটা আমি যখন বলবো লাইনটা দাগাও, তোমরা দাগিয়ে নেবে, কারণ ওই লাইন থেকে বারবার বারবার প্রশ্নগুলো আসে। MCQ থেকে শুরু করে ট্রু ফলস হোক, তারপরে কজ এফেক্ট হোক, স্টেটমেন্ট রিজন হোক, কিংবা কোশ্চেন অ্যান্সার হোক, ওখান থেকে আসে। আমি বারবার লাইনটা বলবো, লাইনটা দাগিয়ে রাখো, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লাইনটা সুন্দর করে লিখে নেবে, দাগিয়ে নেবে। ইট ওয়াজ মানডে মর্নিং, তো সেদিন ছিল সোমবার সকাল। ও এই উপলব্ধিটা ওর মনের মধ্যে চলেছে, যে আজকে তো সোমবার সকাল, কি ব্যাপার। ইট লুকড অ্যাজ দো, এই অ্যাজ দো মানে যেন, মনে হওয়া, যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো তোমাকে জানতে হবে। এই অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলোর কথা মানে হচ্ছে যেন। এই অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর মানে হচ্ছে যেন। ঠিক আছে, এগুলো ছোটখাটো জিনিস মাথায় রাখবা। অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, ওর হঠাৎ করে মনে হলো, কি ব্যাপার, যেন কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এই সোমবার হয়ে গেল ইতিমধ্যে। তার মানে এই শুক্রবার থেকে সোমবার চলে আসা, মাঝখানে 2টো দিন গ্যাপ যাচ্ছে, একটা হচ্ছে তোমার শনিবার, একটা হচ্ছে রোববার। এই শনি রোববার হচ্ছে ছুটি থাকে। এই ছুটির দিনগুলো এতটা আনন্দ উপভোগ করে কাটিয়েছে যে 2 দিন কিভাবে চলে গেছে ও টেরও পায়নি। এই জন্য বলছে যে এই তো কিছুক্ষণ আগেই মনে হয় এই শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এই সোমবার শুরু হয়ে গেল। সোমবার হওয়া মানেই তোমাদের জীবনে দুঃখের বিষয় যে স্কুল যেতে হবে। এটা কাল ভৈরবী একটা ব্যাপার। ইট হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। ও মনের মধ্যে তখন তীব্র আশা জেগেছে, একটা তীব্র আশা, যে আজকে কোনো না কোনো ভাবে যদি আজকে স্কুলটা কামাই দিতে পারি। ব্যাস, মাথায় যখন তোমার সিকোয়েন্স ঢুকে গেছে যে স্কুল কামাই দিতে হবে, ব্যাস, ভগবানের 7 দিনেই ওই দিন তোমাকে কেউ স্কুলে পাঠায়। স্বামী ঠিক সেই ঘটনাটাই ঘটাবে। চলে আসছি পরের লাইনটা। অ্যাট 9 o'clock, দাগিয়ে রাখবে, ঠিক সকাল 9টার সময়। অ্যাট 9 o'clock, ঠিক সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে চিৎকার করা। স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে চিৎকার করা, যেটাকে আমরা শাউট বলি। ও ঠিক এই সকাল 9টার সময় সে চিৎকার করে জানাচ্ছে যে আই হ্যাভ আ হেডেক, যে আমার তীব্র মাথা ব্যথা। ব্যাস, মাথা ব্যথা মানে এই তোমাদের পেটে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা।
এই যে শুরু হলো তার এক্সকিউজ, এবার বলছে আমি আর স্কুলে যাব না। মাদার জেনারেসলি, জেনারেসলি কথার মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে? এই জেনারেস কথার মানে হচ্ছে কাইন্ড। এই জেনারেস এর মানে হচ্ছে কাইন্ডলি, অত্যন্ত দয়ালুর সাথে, বা দয়া যেহেতু স্বাভাবিক, মা বলে কথা, ঠিক আছে? ছেলের শরীরটা খারাপ, কি দরকার, থাক, একটা মাত্র চিরাগ বাতি, একটা মাত্র বংশের প্রদীপ, হ্যাঁ, নিভে গেলে তো হয়ে গেল। তো মাদার জেনারেসলি সাজেস্টেড, লাইনটা দাগিয়ে রাখবে, এখান থেকে ট্রু ফলস আসে, যে মা, মাদার ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক অথবা মাদার ওয়াজ ভেরি কাইন্ড। এটা ট্রু ফলসে কিন্তু থাকবে, ট্রু হবে, এটা হবে তোমার সাপোর্টিং স্টেটমেন্টে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা তখন ছেলেকে বলছে ঠিক আছে, যখন মাথা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, তাহলে তুই আজকে বাড়িতেই থাক, স্কুলে যেতে হবে না। ব্যাস, একটা টিক মার্ক পেয়ে গেছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। এবার এট 9:30, সকাল 9টার সময় কিন্তু ক্লেম করেছিল ওর মাথা ব্যথা। আবারও বলছি, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, সকাল 9টার সময় ও ক্লেম করেছিল যে স্বামীর প্রচন্ড মাথা ব্যথা, ও আজকে স্কুল যাবে না। এই কথায় সায় দিয়েছে হচ্ছে তার মা। মা বলছে ঠিক আছে, তাহলে তোর আজকে স্কুল গিয়ে লাভ নেই। ঠিক সকাল 9:30টার দিকে, when he ought to, আমরা মডেল ভার্ব করেছিলাম গ্রামারে, এই মাস্ট থাকলে ought to বা should ব্যবহার করা হয়। এই ought to মানে হচ্ছে উচিত, ঠিক আছে? ought to বা should এর মানে হচ্ছে উচিত। ঠিক সকাল 9:30টায় যখন ওর কোথায় থাকা উচিত ছিল, ought to have been in the school prayer hall, তোমরা জানো স্কুলে প্রেয়ার হল করে জাতীয় সঙ্গীত ওখানে হয়। তোর যখন 9:30টার সময় থাকা উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে, ও বাদরটা কোথায় রয়েছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। আর কোনো জায়গাটা, মায়ের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে আছে, কারণ মা তখন একটা সাপোর্ট পেয়ে গেছে যে না, ছেলেটার মাথা ব্যথা, আজকে স্কুলে পাঠাবো না, যদি বাবা ক্লেম করে আর কি। ওর সেই সেফ সাইডটা খেলে ফেলেছে, ও মার ঘরে গিয়ে বেঞ্চের উপর চুপচাপ গিয়ে বসে রয়েছে, এই শুয়ে আছে। এবার বাবা এসছে, ঠিক আছে? ফাদার আস্কড হিম, এটা তোমাদের ন্যারেশনে আসে। এই যে দেখো, আমি পার্ট একটা একটা শেষ করব, এগুলো যখন শেষ হবে, যখন পুরো সিরিজটা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার ভিত্তিক, তখন কি কি গ্রামার প্রশ্ন আসতে পারে আমি একটা তোমাকে চার্ট বানিয়ে দেবো, সেটা একটা ক্লাসও নেওয়া হবে। আপাতত তোমরা এই জায়গাটা পাশে দাগিয়ে লিখে রাখবে, এটা গ্রামার আসবে, ঠিক আছে? ন্যারেশনের ক্লাস করে নেবে, এগুলো সব পেয়ে যাবে। ফাদার আস্কড হিম, তখন বাবা তখন তাকে জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, রে আজকে তোর স্কুল নেই? এটা বাবা এসে ছেলেকে জিজ্ঞেস করছে, বলছে কি নিতাই, তোমার কি আজকে স্কুল নেই নাকি, এরকম সাত সকালে শুয়ে রয়েছে না? তো ছেলে তখন, স্বামী রিপ্লাইড, হেডেক, বাবা, মাথা ব্যথা বাবা, মাথা ব্যথা, মানে মাথায় একদম বাস্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার সেটা, এরকম একটা কথা। এটা ন্যারেশন যখন আসবে, দেখো এই কথাটা যদিও বলেছে হেডেক, পুরো কথাটা কিন্তু হবে আই হ্যাভ আ হেডেক। এটা পরে যে বললাম, ন্যারেশন যখন করা, মানে টেক্সটুয়াল যে ন্যারেশন গুলো করাবো, তখন এগুলো করানো হবে, চাপ নেই। আপাতত গল্পটা শোনো। বাবা তখন বলছে ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, ধর আজে বাজে কথা, যা জামা কাপড় পরে স্কুলে যা, তাড়াতাড়ি যা। এটা বাবা বলে দিয়ে ফেলেছে। ছেলে বলছে বাবা, মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা বাবা, যেতে পারবো না। বাবা তখন একটা অ্যাডভাইস দিয়েছে, এই জায়গাটা তোমার প্রশ্ন আসে, ন্যারেশনও আসে, প্রশ্ন আসে, যে বাবার তরফ থেকে ছেলেকে কি অ্যাডভাইস দেওয়া হলো। দেখো একটা কথা আছে, লোফ, LOAF, এই লোফ মানে হচ্ছে রোম, ROAM, মানে ঘুরে বেড়ানো। তো বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লেস অন সানডেজ, লেস মানে কম, সানডে মানে রোববার। বলছে বাবু একটা কাজ করো, মাথা ব্যথা তো, দেখবা রোববারে একটু মানে একটু আদারে বাদারে ঘুরে বেড়াবা কম, এন্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, আর সোমবার দেখবে ঠিক তুমি শরীর একদম সুস্থ থাকবে। মানে বাবা নিশ্চয়ই কথা তুলু তুলু করে বলছে না, একটু কড়া ঘোরা, বলছে রোববারে ঘোরাটা একটু কম করো, দেখবা সোমবারে আর মাথা ব্যথা থাকবে না। এই কথা শোনার পর কোন ছেলে তো আর, ব্যাস, আর তো এক্সকিউজ দেওয়া যাবে না। স্বামী বলছে, স্বামী নিউ, স্বামী তখন জানতো যে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, দাগিয়ে রাখবে লাইনটা। স্বামী জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট, কতটা কঠোর হতে পারেন। এই কথা যখন বলে ফেলেছে, নিশ্চয়ই আর পরে আর অন্য কোনো এক্সকিউজ, এখন এই এক্সকিউজ দেওয়া যাবে না মাথা ব্যথা, অন্য কোনো প্ল্যান ভাবতে হবে, প্ল্যান বি। কি প্ল্যান বি? টিচারকে কেস খাও। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স মানে হচ্ছে তোমার কৌশল, ঠিক আছে, প্ল্যান।
ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল। ওই বললাম প্ল্যান বি। তখন সে কি করেছে, সাথে সাথে ও প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। কি প্ল্যান দেখা যাক। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। ও তখন বলছে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বলছে বাবা এত দেরি করে আর ক্লাসে কি করে যাই বলো তো, অনেকটা লেট হয়ে গেছে, আর ক্লাসে যাওয়া যায়? তখন বাবা স্বাভাবিক উত্তর বলছে, বলছে ইউ উইল হ্যাভ টু। এই হ্যাভ টু, এই যে অফ টু, দেখো তোমাকে যেতেই হবে। ইউ শুড, ইউ মাস্ট, ইউ হ্যাভ টু গো। ইট ইজ ইউর ওন ফল্ট। আরে ভুল তো বাবু তোমার, দোষ তুমি করেছো, ফলও তোমাকে ভুগতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, যাও। লেট করে হয়ে গেছে, স্কুলে যাও, স্কুল কামাই করো। বাবাকে তখন ছেলে বলছে যে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। বলছে কি যে বলো, এত দেরি করে স্কুলে যাব, বুঝতেই পারছো টিচার আমার একটা প্রেস্টিজ আছে, আমি একটা একটা মানে কি বলবো, একটা উৎকৃষ্ট বালক, টিচার আমাকে নিয়ে কি ভাববে। বাবা তখন বলছে টেল হিম ইউ হ্যাড এ হেডেক এন্ড সো ইউ আর লেট। বাবার কি আছে, তুমি তোমার ভুল তুমি গিয়ে বলবে, তোমার মাথা ব্যথা ছিল, তা তোমার দেরি হয়ে গেছে, উনি যা করার করবেন এখন পরে, তুমি তোমার সত্য কথা বলবে, তোমার তো মাথা ব্যথা। তখন ছেলে বলছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্কোল্ড মানে হচ্ছে পানিশ, স্কোল্ড কথার মানে হচ্ছে পানিশ, বকা দেয়া। ঠিক আছে, বকা না দিয়ে তুমি এটা লিখো রিবিউক। রিবিউক মানে হচ্ছে বকা দেয়া। এগুলো বলা যায় নাকি মাস্টার সামনে? গিয়ে বলো স্যার আমার মাথা ব্যথা, আমি তাই আসতে পারিনি, এই কথা বলে উনি আমাকে মেরে মুড়ে একদম ফাটিয়ে দেবে, উনি আমাকে বকা দেবে, ধর এই কথা বলবো না। তখন বাবা বলছে উইলি, হ্যাঁ তাই নাকি, এত বড় সাহস, লেট আস সি, ঠিক আছে দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, মাস্টারের নাম কি বলতো। ব্যাস ও আদ্য পাদ্য কোনো চিন্তা না করে ফট করে একটা টিচারের নাম বলে ফেললো, যে হচ্ছে টিচারের নাম স্যামুয়েল। ও কিন্তু কোনো কিছু ভাবেইনি যে কি হতে পারে না হতে পারে, কোনো কিছু ভাবেনি। ও বলে ফেলেছে যে স্যামুয়েল স্যার একজন আছে। তো ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সবসময় এরকম বাচ্চাদেরকে বকাবকি করেন নাকি? এবার দেখো স্যামুয়েল কিরকম ব্যক্তি অ্যাকর্ডিং টু স্বামী, এটা তোমার একটা প্রশ্ন আছে। দেখো অ্যাকর্ডিং টু স্বামী কি বলছে, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। এই স্যামুয়েল খুব রাগী একজন শিক্ষক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ। সে সেই সমস্ত ছেলেদের ওপর রেগে যায়, বোঝো ঈশা, চরিত্র নিয়ে টানাটানি করে ফেলেছে। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যায় হু কাম ইন লেট, যারা ক্লাসে দেরি করে আসে। বোঝো ঠেলা। আই উড নট লাইক টু গো সো লেট টু স্যামুয়েল ক্লাস। আমি যাই করো তাই করি, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে এত লেট করে যেতে পারবো না, উনি আমার কিন্তু মেরে মুড়ে একদম ফাটিয়ে দেবে। তো তখন বাবা নর্মালি বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি উনি এতটাই বদরাগী হয়ে থাকেন, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে সেটা তোরা, যে তোদের হেডমাস্টার তাকে কেন গিয়ে বলছিস না, ওনাকে গিয়ে বল যে আমাদের এরকম টিচার এরকম মার মানে দুমদাম পিটি বুটি দিচ্ছে, এই করছে সেই করছে, বলবি। এ অব্দি ঠিকঠাক ছিল, এক্সট্রিম লেভেলে কথা বলে ফেলেছে। দেখো দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ। বলছে বাবা আর বলো না, উনি ওনাকে কি মানে হেডমাস্টারকে কি বলবো, হেডমাস্টার উল্টে হচ্ছে স্যামুয়েলকে ভয় পায়। বোঝো, মানে যিনি একজন নিয়োগকর্তা, যিনি স্কুলের হেড, তিনি নাকি হচ্ছে স্যামুয়েলকে ভয় পাচ্ছে। এর থেকে তো আর মানে ঢপবাজি কিছু হয় না। এখন যাক দিয়ে ফেলেছে, বাবাও শুনে ফেলেছে, এখন বাবাকে তো কিছু করতে হবে। বাবা কি করবে না করবেন এটা জানতে পারবে হচ্ছে সেকেন্ড ইউনিটে। ঠিক আছে, আজকে পর্যন্ত এইটুকুই তোমার মানে কি ওয়ার্ড মিনিং গুলো কি কি আসতে পারে না আসতে পারে, এটা চ্যাপ্টার হলে এর মধ্যেই ওই ইউনিট পার কি কি প্রশ্ন আসে না আসে, কি কি গ্রামার আসে, সেটা যখন এই পুরো চ্যাপ্টার শেষ হবে এক্সট্রা ক্লাস নিয়ে আমরা তখন সেটা করিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আজকে বিদায়, টাটা। আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিয়ে যাবে, হ্যাঁ।